সকালবেলায় তাড়াহুড়োতে অথবা হাতে যদি একদমই সময় কম থাকে অথবা রুটি পরোটা এগুলো খেতে ভালো না লাগলে রেসিপিটা খুব সহজে বানিয়ে ফেলতে পারো। সেদ্ধ আলু আর ডিম দিয়ে মাত্র কয়েক মিনিট সময়ের মধ্যে রেসিপিটা বানাতে পারবে। খেতে যেমন টেস্টি আর বানানো কিন্তু খুবই সহজ। আশা করি বাচ্চা থেকে শুরু করে বড়দের খেতে ভীষণ পছন্দ হবে। তার জন্য সবার প্রথমে এখানে লাগছে সেদ্ধ আলু। দুটো আলু মাঝখান থেকে এরকম কিউব করে কেটে নুন দিয়ে বেশ ভালো করে সেদ্ধ করতে হবে আর তারপরে আলুগুলোকে ম্যাশ করতে হবে। তোমরা চাইলে আলুর পরিমাণটা কম বা বেশি করে অ্যাড করতে পারো। তো এখানে দুটো আলু দিলে কিন্তু এনাফ। তার মধ্যে অ্যাড করতে হবে দুটো ডিম। এইবার সেদ্ধ আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করতে হবে, তারপর ডিমের সঙ্গে ভালো করে মেশাতে হবে। ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো। এতে করে এরকম সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট বা স্ন্যাক্স আইডিয়া তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। প্রথমে আমরা সেদ্ধ আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। আর আলুগুলোকে কিন্তু ভালো করে ম্যাশ করবে যেন এর মধ্যে কোনো রকম লাম্পস না পড়ে। ডিমটাকে মিশিয়ে আলুর সাথে ভালো করে মিশাতে হবে আর খুব ভালো করে ফেটিয়েও নিয়েছিলাম। এইবার এর মধ্যে অ্যাড করতে হবে একে একে সামান্য পরিমাণে লিকুইড দুধ। আমি এখানে 5 টাকার প্যাকেটের গুঁড়ো দুধ সামান্য পরিমাণে জলে গুলে এর মধ্যে অ্যাড করলাম। তার সঙ্গে অ্যাড করতে হবে সামান্য চিলি ফ্লেক্স, ঝাল মতন কাঁচা লঙ্কা কুচি, সামান্য পরিমাণে ধনেপাতা কুচি আর অল্প করে পেঁয়াজ কুচি। এখানে আমি ঝালের পরিমাণটা একটু বেশি করে অ্যাড করেছিলাম, তবে তোমরা চাইলে কিন্তু কম করে অ্যাড করতে পারবে। চিলি ফ্লেক্স আর কাঁচা লঙ্কা দুটোই আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম। এবার স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে গোলমরিচ দিয়ে সমস্ত কিছু ভালো করে একবার মেশাতে হবে। তাহলে কিন্তু আমাদের এখানে ব্যাটারটা একদম রেডি। আজকের এই ব্যাটারটা কিন্তু খুব একটা বেশি পাতলা হবে না, আবার একদম গাঢ় হবে না, ঠিক এরকম একটা ঘনত্বের ব্যাটার রাখতে হবে। আর অন্যদিকে লাগছে কয়েকটা ব্রেড স্লাইস। এখানে আমি পরিমাণ মতন 6 পিস ব্রেড স্লাইস নিয়ে নিয়েছিলাম। এইবার রেসিপিগুলোকে বানাতে সবার প্রথমে চাটু অথবা তাওয়াতে অল্প করে সর্ষের তেল অ্যাড করতে হবে। আজকের রেসিপিটা সর্ষের তেল দিয়ে করছি, এতে করে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, তবে তোমরা চাইলে বাটার দিয়েও করতে পারো। তো সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করতে হবে। তারপর এক একটা করে ব্রেড স্লাইস এর মধ্যে ডুবিয়ে কোট করে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিতে হবে। এখানে চাটু অথবা তাওয়াটা একটু বেশি বড় হওয়ার কারণে আমি এখানে 4টে একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি। এতে করে সময়টাও কিন্তু কম লাগবে। ফ্লেমটাকে এই সময় একদম মিডিয়াম টু লোতে রেখে সবগুলো ব্রেড স্লাইস এরকমভাবে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ দেখতে কতটা সুন্দর লাগছে। রেসিপিটা বানাতে কিন্তু খুবই সহজ, খুব একটা বেশি সময়ের প্রয়োজন হবে না। অনেক সময় বাচ্চাদের স্কুল টিফিন অথবা সকালবেলা ব্রেকফাস্টে কি বানিয়ে দেবে সেটা ভেবে না পেলে রেসিপিটা খুব সহজে বানিয়ে নাও। আশা করি তোমাদের অনেকটা কাজে আসবে। তারপরে মাঝখানে সামান্য পরিমাণে চিজ গ্রেট করে দিচ্ছি, এতে করে দেখতেও যেমন সুন্দর লাগবে, বাচ্চারা খেতেও এটা খুবই পছন্দ করবে। তো সামান্য পরিমাণে মজরেলা চিজ এর মধ্যে গ্রেট করে দিলাম। তারপর এক একটা করে ব্রেড নিয়ে চাপা দিতে হবে আর ঠিক এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। 6 পিস পাউরুটি স্লাইস নিয়ে আমি এরকম 3টে স্ন্যাক্স বানিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে পরিমাণটা এর থেকে বাড়িয়ে বা কমিয়ে করতে পারো। আর দেখতেই পাচ্ছ এগুলো ভাজার পর কিন্তু দেখতে অনেকটা বেশি সুন্দর লাগছে। সবগুলো স্ন্যাক্স আমরা এখানে একই রকম করে তৈরি করব। ওই একই রকমভাবে এক একটা করে স্লাইস এর মধ্যে ডুবিয়ে কোট করতে হবে, তারপরে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিতে হবে। আর মাঝখানে সামান্য পরিমাণে চিজ গ্রেট করলাম, এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে, বাচ্চারা খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে। তোমরা চাইলে কিন্তু চিজ গ্রেট না করে চিজ স্লাইস ব্যবহার করতে পারো। ব্যাস ওই একই রকম করে কিন্তু আরও একটা স্ন্যাক্স তৈরি হয়ে গেছে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, খেতেও আশা করি খুব ভালো হবে। টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে নিয়েছিলাম, তোমরা চাইলে অন্যান্য যে কোনো ডিপ দিয়ে সার্ভ করতে পারো। আশা করি তোমাদের আজকের রেসিপিটা অনেকটা কাজে আসবে। তোমরা বাড়িতে বানালে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো। আজকের মতন এই পর্যন্তই। সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।